ইহলোকে জীবনকে সফল করে আনন্দময় করে সংসার পরিপূর্ণভাবে ভোগ করে ঈশ্বর লাভ করাই হল ভগবদ গীতা তথা সনাতন ধর্মের মূল তাৎপর্য। আমাদের শাস্ত্র কখনই ভোগের বিরোধিতা করেনি যতক্ষণ পর্যন্ত কামনা শাস্ত্রসম্মত হয়। গীতার 7ম অধ্যায়ে ভগবান বলেছেন তিনি হলেন ধর্মের অবিরোধী কামনা। আমরা যখন কোনো শাস্ত্রসম্মত কামনা পূর্ণ করার জন্য কর্ম করে, যজ্ঞ করি, তপস্যা করি, ঈশ্বরের শরণাপন্ন হয়, তখন তা ঈশ্বর লাভের বাধা না হয়ে বরঞ্চ তা ঈশ্বর লাভের সহায়ক হয়ে ওঠে। সৃষ্টিকর্তা আমাদের কখনই সৃষ্টি করেননি যে আমরা ক্ষণিকের জন্য এই সংসারে এসে কিছু সময়ের জন্য সংসার ভোগ করে আবার পরের সব কিছুই ত্যাগ করে ধ্যান করে নিজেকে শূন্যের সঙ্গে মিশিয়ে দেই, অর্থাৎ নির্বাণ লাভ করি। সাধনার মূল উদ্দেশ্য হল অনন্ত জীবনের সন্ধান লাভ করা, যে জীবনে কোনো দুঃখ নেই, বার্ধক্য নেই, ব্যাধি নেই, আছে শুধু আছে অনন্ত আনন্দ, অনন্ত প্রেম ও ভালোবাসা। আমাদের কোনো মৃত্যু নেই, মৃত্যু হয় শুধু দেহের। আমরা সাধনা করলে এই নশ্বর দেহ ত্যাগ করে দিব্যা দেহ লাভ করতে পারি, যার কোনো মৃত্যু হয় না। গীতায় ভগবান পঞ্চদশ মধ্যে বলেছেন, হে অর্জুন, চন্দ্র, সূর্য, অগ্নি যাহাকে প্রকাশ করিতে অসমর্থ, যেখানে আশ্রয় লইলে জীবকে আর ফিরিয়া আসিতে হয় না, তাহাই আমার পরম ধাম। গীতার 14ম অধ্যায়ে ভগবান বলেছেন, জীব ইহলোকেই জন্ম, মৃত্যুর বন্ধন থেকে মুক্তি করিয়া পরম আনন্দ লাভ করে। ঈশ্বর সাধনা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলে, জীবনের চলার পথ অত্যন্ত সহজ ও সুগম করে। মন ঈশ্বরে স্থির থাকলে আনন্দ ও শান্তি অনুভব হয়, জীবন সম্পর্কে অনুপ্রেরণা জাগে, কর্মে উৎসাহ আসে, জীবনের সকল কর্মেই আনন্দ লাগে। জীবন মানেই সাধনা, ঈশ্বরকে জানা, ঈশ্বরকে ভালোবাসা হলই জীবনের মূল লক্ষ্য। যে নিজেকে ভালোবাসে সে ঈশ্বর সাধনা করে, আর যে ঈশ্বরকে ভালোবাসে সে না জেনে শুনে নিজেকেই ভালোবাসে। সকল জীবকে ভালোবাসা, সকল জীবের কল্যাণ করাই হল গীতার শিক্ষা। এই চ্যানেলটি তৈরি করা হয়েছে যারা সংসারে থেকে ঈশ্বর লাভ করতে চায়। ছাত্র, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, কৃষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, গৃহকর্ত্রী, সর্বস্তরের মানুষের জন্য এই স্কুল। নিয়মিত ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।